আজকে আমরা লারাবেল থেকে কিভাবে ডাটা ইম্পোর্ট করতে হয় এবং এক্সপোর্ট করতে হয় এগুলো দেখবো। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করব। সে আপনার লারাবেলে আপনার অনেক ডাটা আছে, এমপ্লয়ীদের ডাটা আছে কিংবা অ্যাকাউন্টিং এর সফটওয়্যারে কোনো একটা ডাটা আছে, এই ডাটাগুলো চাচ্ছেন যে আপনি এক্সেলে এক্সপোর্ট করবেন। হ্যাঁ, এক্সপোর্ট এক্সেলে নিয়ে যাবেন। তো ওটা কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমরা দেখবো। এছাড়া আবার ধরেন এক্সেল ফাইলে আপনার কিছু ডাটা আছে, সেই ডাটা আপনি চাচ্ছেন যে নিয়ে যাবেন, লারাভেলের যে আপনার আছে ডাটাবেজে, সেখানে আপনি ইয়া করবেন, হ্যাঁ, ইম্পোর্ট করবেন। তো সেটাও করা যাবে। তো আমরা লারাভেল থেকে ডাটা এক্সপোর্ট করা এবং এক্সেল থেকে ডাটা লারাভেলে ইম্পোর্ট করা, হ্যাঁ, দুইটাই দেখবো। হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট এটা অনেক কাজে লাগে। হ্যাঁ, সে ধরেন আপনার আছে অনেক এক্সেল ফাইলে আপনি ধরেন ডাটা রাখছেন, হ্যাঁ, অ্যাকাউন্টিং এর জন্য ডাটা রাখছেন কিছু ইনফরমেশন। তো ওটা চাচ্ছেন আপনি আপনি এক ক্লিকে চলে যাবে আপনার ইয়ারতে, ডাটাবেজে চলে যাবে লারাভেলে। হ্যাঁ, তো ওটার মধ্যে ধরেন 1000 জনের ডাটা আছে, তো ওটা তো আপনাকে ইনপুট দিতে অনেক সময় লাগবে না? লারাভেলের থেকে আপনার ফর্মে যদি ইনপুট দেন 1000 ডাটা অনেক সময় লাগবে। এক্সেলে আপনার ডাটাটা আছে, এখন ডাটাটা চাচ্ছেন আপনি এক ক্লিকে আপনার ডাটাবেজে এই হবে, ইনসার্ট হয়ে যাবে। তো ওটা কিভাবে করব সেটা দেখব। তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট এই দুইটাই দেখব। হ্যাঁ, তো প্রথমে আমরা যাই, আমাদের এসটি ডক্সে যাই। এসটি ডক্সে গিয়ে আমরা যে জাম্পে গেলাম, জাম্প থেকে এসটি ডক্সে এসে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে গিট ব্যাশ, হ্যাঁ, গিট ব্যাশ ওপেন করব। ওপেন করে এখানে আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে নেব। এই একটা প্রজেক্টের মধ্যে আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুইটাই দেখাবো। প্রথমে দেখাবো এক্সপোর্ট, তারপর দেখাবো ইম্পোর্ট। হ্যাঁ, তো আমরা এখানে এখানে আমরা লিখি, প্রজেক্টের নাম লিখি, কমান্ডটা লিখি প্রজেক্ট ক্রিয়েট করার, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার ডিস্ট লারাবেল স্ল্যাশ লারাবেল, আর প্রজেক্টের নাম দেই লারাবেল আন্ডারস্কোর লারাবেল টু এক্সেল। হ্যাঁ, এক্সেল টু লারাবেল, লারাবেল টু এক্সেল। নাম দেই লারাবেল এক্সপোর্ট ইম্পোর্ট, আচ্ছা এটা নাম দেই। ব্যাচ ওয়ান আন্ডারস্কোর লারাবেল এক্সপোর্ট ইম্পোর্ট। আচ্ছা, আমাদের বানান বলেছে একটা, প্রিফার ডিস্ট, বানানটা ঠিক করে নেই। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে, আপনারা ডাউনলোড করেন। হ্যাঁ, আমাদের লারাবেল ডাটা প্রজেক্ট আমাদের হয়েছে, ইনস্টল হয়েছে। এবার আমরা বিএস কোড দিয়ে ওপেন করব। ব্যাচ 1 লারাবেল এক্সপোর্ট ইম্পোর্ট। হ্যাঁ, আমরা এটা করব, ওপেন করব। ওপেন করে প্রথমে একটা ডাটাবেস তৈরি করব, সেই ডাটাবেসের সাথে লিংক আপ করব। হ্যাঁ, তো আমরা একটা ডাটাবেস তৈরি করি, ডাটাবেসের নাম দেই ব্যাচ 1 লারাবেল এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট। এখন এটা আমরা ইএনবি ফাইলে কানেক্ট করে দেই।
.env ফাইলে প্রজেক্টের নামটা দিয়ে দেই। ব্যাচ 1 লারাভেল এক্সপোর্ট ইম্পোর্ট। তো এবার আমাদের কাজ হবে কি, এবার আমাদের কাজ হবে কিছু মাইগ্রেশন ফাইল তৈরি করা। হ্যাঁ, মাইগ্রেশন ফাইল তৈরি করা। আর মাইগ্রেশন ফাইল তৈরি করার সাথে সাথে কি করব, আমরা মডেলও তৈরি করব। হ্যাঁ, আমাদের মডেলের নাম দিব আমরা এমপ্লয়ি মডেল। তো এমপ্লয়ি মডেলের জন্য আমরা একটা মাইগ্রেশন তৈরি করব। হ্যাঁ, তো এমপ্লয়ি মডেল তৈরি করি, এর জন্য আমরা টার্মিনালে যাই। টার্মিনালে আমরা কোড লিখব। PHP artisan make মডেল, মডেলের নাম হবে কি এমপ্লয়ি। এমপ্লয়ি মডেল, আর মডেলের আমরা একই সাথে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করব। আমাদের মডেল এবং মাইগ্রেশন ফাইল তৈরি হয়েছে। এখন এবার আমরা মাইগ্রেশন ফাইলটা ওপেন করব। মাইগ্রেশন ফাইলটা ওপেন করে এখানে আমরা ইসের নামগুলা দিব, হ্যাঁ, ফিল্ডের নামগুলা দিব। আর এদিকে ইয়াতে অ্যাপ ফোল্ডারের মধ্যে আমাদের মডেলস নামে যে আছে ফোল্ডার আছে, সেখানে এমপ্লয়ি নামে একটা মডেল তৈরি হয়েছে। তো এখন আমরা ইয়াটা তৈরি করি, এর জন্য ফিল্ডগুলো তৈরি করব। ফিল্ডে আমরা এখানে আছে আইডি আর টাইম স্ট্যাম্প আছে, আমরা নেই টেবিল স্ট্রিং টাইপের, স্ট্রিং এর নাম দিয়ে নেম। হ্যাঁ, এমপ্লয়ি নেম। তারপর নেই এমপ্লয়ির ইমেল। তারপর নেব এমপ্লয়ির ফোন, তারপর নেব স্যালারি, তারপর নেব ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টে জব করে। ডিপার্টমেন্ট, হ্যাঁ, তো এখানে আইডি থাকবে নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট, আর টাইম স্ট্যাম্পে থাকবে ক্রিয়েটেড আর আপডেটেড। তো এরপর আমরা কনফিগে যাব। কনফিগে গিয়ে অ্যাপ ডট পিএইচপিতে সেখানে আমরা টাইম জোনটা ঠিক করে দেব। ইউটিসির পরিবর্তে হবে এশিয়া ঢাকা। তো আমাদের এটা হয়ে গেছে, মাইগ্রেশন ফাইল তৈরি করা হয়ে গেছে। মাইগ্রেশন ফাইলে আমরা ফিল্ডের নামগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমরা কি মাইগ্রেট করব। আর এর আগে আমরা ডাটাবেস তৈরি করে .env ফাইলে তার নামটা দিয়েছি। এবার আমরা মাইগ্রেট করব। PHP artisan migrate। হ্যাঁ, মাইগ্রেশন হয়ে গেছে। আমরা ডাটাবেসে যাই, দেখেন এই যে আমাদের ইউজার টেবিল, হ্যাঁ, টেবিলগুলো চলে আসছে। তাই এমপ্লয়ি টেবিল, হ্যাঁ, এমপ্লয়ি টেবিলে স্ট্রাকচার দেখি আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট, ক্রিয়েটেড, আপডেটেড। হ্যাঁ, এবার আমরা ইয়াটাকে ফুলফিল করব। কমান্ডটা দিয়ে দিই আপনাদেরকে। আর মাইগ্রেশন ফাইলটাও দিয়ে দেই, মাইগ্রেশনের ফাইলটা দিয়ে দেই।
মাইগ্রেশন ফাইলটা দিয়ে দিছি এবং এর কমান্ডও দিয়ে দিছি। হ্যাঁ, তো এবার আমরা আমাদের কাজ হবে কি এমপ্লয়ি এমপ্লয়ি যে মডেলটা আছে সেই মডেলে কাজ করা। এবার আমরা মডেল ফাইলে, হ্যাঁ, এমপ্লয়ি মডেলে কিছু কাজ করব। মডেলের সাথে আমরা ইয়াটা লিংক আপ করে দেবো, আমাদের টেবিলটা লিখবো protected টেবিল, টেবিলের নাম কি? টেবিলের নাম আমাদের এখানে আছে যে এমপ্লয়িজ টেবিল। লিংক আপ করলাম। এরপর আরো কিছু কাজ করব, সেটা আমরা একটু পরে করি। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদেরকে লারাবেল থেকে ডাটা এক্সেলে ইম্পোর্ট এক্সপোর্ট। হ্যালো, জি স্যার। হ্যাঁ, আমাদেরকে যে ডাটা যে এক্সপোর্ট ইম্পোর্ট করব, হ্যাঁ, লারাবেল থেকে এক্সেল সিএসভি ফাইলে, আবার সিএসভি ফাইল থেকে, হ্যাঁ, সিএসভি ফাইল অথবা এক্সেল ফাইল থেকে লারাবেলে, এর জন্য আমাদেরকে একটা প্যাকেজ ইউজ করতে হবে। হ্যাঁ, এই প্যাকেজটা ইউজ করব। এই প্যাকেজের নাম হচ্ছে আপনার আপনার এক্সেল প্যাকেজ। হ্যাঁ, আর এই এটা আপনার এর যে ইটা আছে, হ্যাঁ, ইয়া আপনার যেখান থেকে আসবে তার নাম হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে ম্যাট ওয়েবসাইট। হ্যাঁ, তা ম্যাট ওয়েবসাইট নামে যে ইয়ে আছে, ম্যাট ওয়েবসাইটের অ্যাকাউন্ট থেকে এটা আসবে। তো আমরা ম্যাট এটা প্রথমে ইয়া করব, আমরা প্যাকেজটা আমরা আমাদের ইয়াতে প্রজেক্টে লোড করব। তো আমরা প্যাকেজটা লোড করার জন্য আমরা কমান্ড লিখব। আমাদেরকে লিখতে হবে কম্পোজার রিকোয়ার ম্যাট ওয়েবসাইট। কম্পোজার রিকোয়ার ম্যাট ওয়েবসাইট স্ল্যাশ এক্সেল। হ্যাঁ, এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ডটা দিলে এই প্যাকেজটা ইনস্টল করার জন্য যে দরকারি আপনার ফাইলগুলো আছে সবগুলা ফাইল আমাদের নির্দিষ্ট ফোল্ডারগুলোতে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই এটাকে কনফিগার করতে হবে। হ্যাঁ, এখন আমাদের এই প্যাকেজটাকে কনফিগার করতে হবে। এখন আমাদের এক্সের জন্য যে আছে, প্যাকেজটা আছে, সেই প্যাকেজটা আমাদের ডাউনলোড করা হয়েছে। হ্যাঁ, প্যাকেজটা আমরা ডাউনলোড করলাম টার্মিনালে কম্পোজার রিকোয়ার ম্যাট ওয়েবসাইট স্ল্যাশ এক্সেল এই কমান্ড দিয়ে। তো এর জন্য যতগুলো ফাইল দরকারি ফাইল সেগুলো আমাদের সে নির্দিষ্ট ফোল্ডারে ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এই প্যাকেজটাকে কনফিগার করা। তো কনফিগার করতে হলে আমরা কোথায় যাব? আমরা কনফিগ নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে এখানে অ্যাপ ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, সেই ফাইলে যাব। হ্যাঁ, সেই ফাইলে আমাদের কনফিগার করতে হবে। এই ফাইলের কোথায় কনফিগার করতে হবে? দেখেন এখানে একটা অ্যারে আছে, অ্যারের নাম হচ্ছে কি প্রোভাইডার্স। হ্যাঁ, প্রোভাইডার্স নামে একটা অ্যারে আছে। এই প্রোভাইডার্স নামের অ্যারেতে আমাদেরকে এটা অ্যাড করে দিতে হবে। এখানে আমাদেরকে অ্যাড করতে হবে ব্যাকস্ল্যাশ ম্যাট ওয়েবসাইট ম্যাট ওয়েবসাইট ব্যাকস্ল্যাশ এক্সেল ব্যাকস্ল্যাশ এক্সেল সার্ভিসেস এক্সেল সার্ভিস প্রোভাইডার ডাবল কোলন ক্লাস। দেখেন আমাদেরকে
এই যে কনফিগার ফোল্ডারের ভিতরে যে app.php নামে ফাইল আছে, সেই ফাইলের প্রোভাইডার্স নামে একটা অ্যারে আছে, সেই প্রোভাইডার্স অ্যারেতে আমাদেরকে এই লাইনটা অ্যাড করে দিতে হবে। ম্যাট ওয়েবসাইট ব্যাকস্ল্যাশ এক্সেল সার্ভিস প্রোভাইডার :ক্লাস। হ্যাঁ, আরেকটা আবার আরেকটা হ্যাঁ অ্যারে আছে এখানে, এই অ্যারের নাম হচ্ছে এলিয়াস। এলিয়াস এর মধ্যেও আমাদেরকে আরেকটা লাইন অ্যাড করে দিতে হবে। স্যার, আমার হচ্ছে এই যে প্রজেক্ট ডাউনলোড করতেছিলাম, ওইখানে একটা লেখা দেখাচ্ছে। এবার আমাদেরকে app.php ফাইলের মধ্যে যে এলিয়াস নামে যে একটা অ্যারে আছে, সেই অ্যারেতে আরেকটা লাইন যোগ করতে হবে। এখানে আমরা প্রথমে ইনভার্টেড কমার ভিতরে লিখবো এক্সেল, তারপর লিখতে হবে ম্যাট ওয়েবসাইট ব্যাকস্ল্যাশ এক্সেল ব্যাকস্ল্যাশ ফ্যাসাড ব্যাকস্ল্যাশ এক্সেল ক্লাস। এই লাইনটা লিখতে হবে। এক্সেল, হ্যাঁ, এরপর হচ্ছে ব্যাকস্ল্যাশ ম্যাট ওয়েবসাইট এক্সেল ব্যাকস্ল্যাশ ফ্যাসাড এক্সেল ক্লাস। এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমাদেরকে রেজিস্ট্রি করতে হবে। আমরা যে সার্ভিস প্রোভাইডারটা নিলাম, হ্যাঁ, এটাকে রেজিস্টার করে দিতে হবে। রেজিস্টার করার জন্য একটা কমান্ড লিখতে হবে। হ্যাঁ, সেই কমান্ডটা আবার এবার আমরা লিখি। এই কমান্ডটা খেয়াল করেন, আমাদেরকে লিখতে হবে পিএইচপি আর্টিসান ভেন্ডর এই এটাকে পাবলিশ করে দিতে হবে। পিএইচপি আর্টিসান ভেন্ডর পাবলিশ প্রোভাইডার equal to mat website /excel সার্ভিস প্রোভাইডার। আমাদের এই লাইনটা লিখতে হবে কমান্ডে পিএইচপি আর্টিসান ভেন্ডর পাবলিশ, হ্যাঁ, তারপর প্রোভাইডার ইকুয়াল টু ম্যাট ওয়েবসাইট এক্সেল সার্ভিস প্রোভাইডার। এটা লিখে এন্টার দিতে হবে। এই যে আমাদের ইয়াটা পাবলিশ হয়ে গেছে, পাবলিশিং কমপ্লিট। হ্যাঁ, এটা এরপর আমাদের আরেকটা কমান্ড দিতে হবে। এই কমান্ডের পরে কি প্রোভাইডারটা রেজিস্ট্রি করা হয়ে গেল, হ্যাঁ, ভেন্ডরটা পাবলিশ করা হয়ে গেল, পাবলিশ করা হলো। এবার আমাদেরকে কি করতে হবে, একটা এক্সপোর্ট, হ্যাঁ, এবার আমাদের এক্সপোর্ট তৈরি করতে হবে। হ্যাঁ, এক্সপোর্ট তৈরি করার জন্য আমরা এবার কমান্ড লিখব php artisan make export, হ্যাঁ, make এক্সপোর্টের নাম দিব, এক্সপোর্টের নাম দেই এমপ্লয়ি এক্সপোর্ট।
এমপ্লয়ি এক্সপোর্ট মডেল ডাবল হাইফেন মডেল, মডেলের নামটা দিয়ে দিতে হবে আমাদের কোন মডেলের সাথে এই এক্সপোর্টটা কাজ করবে। মডেলটা হচ্ছে আমাদের কি এমপ্লয়ি মডেল, তো এমপ্লয়ি মডেলটা আছে কোথায়, অ্যাপ ফোল্ডারের ভিতরে মডেল ফোল্ডারে অ্যাপ ব্যাকস্ল্যাশ মডেলস ব্যাকস্ল্যাশ এমপ্লয়ি। দেখেন এবার আমরা এক্সপোর্ট তৈরি করব। হ্যাঁ, এই এক্সপোর্টটা তৈরি হবে কোথায়, অ্যাপ ফোল্ডারের ভিতরে একটা এক্সপোর্ট তৈরি হবে, আর একটা ফোল্ডারের ভিতরে এক্সপোর্টের জন্য কমান্ড কি পিএইচপি আর্টিসান মেক কোলন এক্সপোর্ট, তারপর এক্সপোর্টের নাম দেবো আমরা এমপ্লয়ি এক্সপোর্ট। তারপর আমাদেরকে লিখতে হবে এক্সপোর্টটা কোন মডেলের সাথে কাজ করবে, তো মডেলের ডাবল হাইফেন মডেল ইকুয়াল টু মডেলের পাথটা আমরা দিয়ে দিচ্ছি। মডেলটা আছে কোথায় আমাদের অ্যাপ ফোল্ডারের ভিতরে মডেলস ফোল্ডারের মধ্যে এমপ্লয়ি ডট এমপ্লয়ি। হ্যাঁ, আমাদের এক্সপোর্ট একটা তৈরি হয়ে গেছে। দেখেন অ্যাপ ফোল্ডারের ভিতরে এখন এক্সপোর্টস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, সেই এক্সপোর্ট নামে ফোল্ডারের মধ্যে এমপ্লয়ি এক্সপোর্ট নামে একটা আমাদের এক্সপোর্ট তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে এক্সপোর্ট। এবার আমরা এমপ্লয়ি মডেলে কিছু কাজ করব। এমপ্লয়ি মডেলে আমরা একটা পাবলিক ফাংশন তৈরি করি। পাবলিক ফাংশনের নাম দেই গেট এমপ্লয়ি। যে ফাংশনটা রান করলে এমপ্লয়ি তৈরি হবে। হ্যাঁ, গেট এমপ্লয়ি। এখানে আমরা কিছু রেকর্ড রাখবো ইয়াতে ডাটাবেজে টেবিলে, তার আমরা এইগুলো দিয়ে দেই। এখানে রেকর্ড নামে একটা ভেরিয়েবল নেই, সেই ভেরিয়েবলে একটা আমরা ডিবি ফ্যাসাড ইউজ করে তার যে টেবিল ফাংশনটা আছে সেই টেবিল ফাংশনটাকে ইউজ করব। তো এখানে টেবিলের নাম লিখবো, কোন টেবিল নিয়ে আমরা কাজ করতেছি, এমপ্লয়িজ টেবিল। এমপ্লয়িজ টেবিল থেকে সিলেক্ট করব কি কি আমাদের যে ডাটাগুলো আছে, আইডি কি কি আছে এমপ্লয়ি টেবিলে, আইডি আছে, নেম আছে, ইমেল আছে, ফোন আছে, স্যালারি আছে, আর আছে কি ডিপার্টমেন্ট। হ্যাঁ, এই বানানগুলা মিলতে হবে। যে টেবিল আছে না আমাদের ডাটাবেজের টেবিলে যে ফিল্ডের নামগুলোর সাথে বানান মিলতে হবে। আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট। বানান ভিন্নতর হলে কাজ করবে না। আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট। তারপর লিখবো গেট মেথডটাকে কল করে টু অ্যারে, এটাকে অ্যারেতে নিয়ে যাব। আর যে ডিবি ফ্যাসাডের জন্য এখানে আমাদের ইউজ করতে হবে নেম স্পেসটা ইউজ illuminate support facade
password ref.php ওইটার ভিতর কাজ হয়ে গেলে তারপর হচ্ছে php artisan vendor স্যার এই কমান্ডটা দেব। তো আমাদের ইয়াটা তৈরি হয়েছে, আমরা মডেল, হ্যাঁ মডেলের কাজ শেষ, এবার এক্সপোর্টের কাজ করতে হবে। আর এক্সপোর্টের কাজ করার আগে আমরা আরেকটা কাজ করব, আমাদের কন্ট্রোলার তৈরি করতে হবে, তাই না? আমরা একটা কন্ট্রোলার তৈরি করব, সেই কন্ট্রোলারের নাম হবে এমপ্লয়ি কন্ট্রোলার। সেই কন্ট্রোলারের সাহায্যে আমরা ডাটা ইনসার্ট করব, হ্যাঁ তারপরে ডাটা এক্সপোর্ট করব। হ্যাঁ, প্রথমে আমরা ডাটা ইনসার্ট করব, তো এই জন্য আমাদেরকে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে। তো আমরা কন্ট্রোলার তৈরি করি। PHP artisan make controller, কন্ট্রোলারের নাম হবে কি এমপ্লয়ি কন্ট্রোলার। PHP artisan make colon controller, কন্ট্রোলার নাম হচ্ছে এমপ্লয়ি কন্ট্রোলার। আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এখন কন্ট্রোলারটা ওপেন করি। এই কন্ট্রোলারে আমরা কিছু কাজ করব। এই কন্ট্রোলারে আমরা কন্ট্রোলারের সাথে ইয়াটা অ্যাড করে দেই, হ্যাঁ আমাদের যে মডেলটা আছে সেই মডেলটা অ্যাড করে দিব। আর কন্ট্রোলারে আমরা কিছু ফাংশন লিখবো, হ্যাঁ এমপ্লয়ি অ্যাড করার ফাংশন লিখবো। পাবলিক ফাংশন, ফাংশনের নাম হবে অ্যাড এমপ্লয়ি। অ্যাড এমপ্লয়ি, অ্যাড এমপ্লয়ি আমাদের কয়টা ফিল্ড আছে? আইডি ফিল্ডটা তো হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট, হ্যাঁ আইডি ফিল্ডটা দেখাতে হবে না। আইডি ফিল্ড ছাড়া যে ফিল্ডগুলো আছে সেগুলো আমরা এখানে দেখিয়ে দিব। তো আমরা এখানে একটা অ্যারে নেই মাল্টি ডাইমেনশনাল, হ্যাঁ মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে নিব একটা। এমপ্লয়িজ, অ্যারেটার নাম দিলাম এমপ্লয়িজ। এটা হবে মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে। প্রথম আমাদের আইডি অটো ইনক্রিমেন্ট, আইডিটা লাগবে না। আইডির পরে কি আছে? নেম, নেম ফিল্ড, টেবিলে নেম ফিল্ড। নেম ফিল্ডের ভ্যালু দেই আমরা ফাহিম। নেমের পরে কি আছে? ইমেল। হ্যাঁ এগুলো আমরা ইনসার্ট করব টেবিলে, হ্যাঁ ইনসার্ট করার পর এগুলো আবার এক্সপোর্ট করব। হ্যাঁ পরে আমরা এক্সপোর্টের মধ্যে কিছু কোড লিখবো, তারপর ইয়াতে মডেলে কোড লিখবো, লিখে এটাকে এক্সপোর্ট করব। হ্যাঁ স্যার PHP artisan make colon export employer export স্যার এইটা হচ্ছে ক্রিয়েট করা হয়ে গেছে, এরপরে কি করতে হবে? নেমের পর ইমেলের ভ্যালু দিব। ইমেলের ভ্যালু কি হবে? ধরেন fahim@gmail.com। তারপর আসবে তার ফোন, ফোন নাম্বার, ফোন একটা ভ্যালু দিয়ে দেই। ফোনের পর কি আছে? ফোনের পর আছে স্যালারি। আপনারা বুঝতেছেন আমরা এই যে কন্ট্রোলারে যে মেথডটা কেন লিখতেছি, ফাংশনটা? এই ফাংশনের সাহায্যে আমরা নাম্বারটা দেয়া হলো স্যার কিসের জন্য স্যার? কি নাম্বারটা দেয়া হলো স্যার এটা ফোন নাম্বার? যে 01578 এর ফোন এটা নাম্বার। ফোন, হ্যাঁ ফোনের নাম্বার। এটা আমরা ডামি ডাটা ইনসার্ট করব। হ্যাঁ আমরা এই যে এখানে যে কোডটা লিখতেছি, এই কোডটা রান করলে কি হবে? আমাদের টেবিলে কিছু ডাটা ইনসার্ট হবে, বুঝতে পেরেছেন? ডাটা ইনসার্ট করার জন্য। ও আচ্ছা বুঝতে পারছি।
এর স্যালারি ধরি 22,000, তারপর এর ডিপার্টমেন্ট এমপ্লয়ি কন্ট্রোল। ডিপার্টমেন্টের নাম লিখবো এবার। ডিপার্টমেন্টের নাম ধরি সে এইচআর ডিপার্টমেন্ট। এরপর আমরা এই লাইনটা কয়েকটা ডুপ্লিকেট করব। আমরা 5টা রো ইনসার্ট করব টেবিলে। প্রথমটা হচ্ছে ফাহিম, পরেরটা দেই রাহিম, ফোন নাম্বার দেই 3 দিয়ে, স্যালারি দেই 20, ডিপার্টমেন্ট দেই অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এরপর দেই সাকিব, ফোন নাম্বার, স্যালারি, ডিপার্টমেন্ট দিলাম আইটি। ফয়সাল, স্যালারি 23, ডিপার্টমেন্ট এইচআর। তারপর নাম দেই কবির, ফোন নাম্বার দেই স্যালারি 20, ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট। এরপর দেই জুনায়েদ, স্যালারি 35, ডিপার্টমেন্ট আইটি। এই যে আমরা কিছু ডাটা নিলাম, এই ডাটাগুলো এখন আমাদের করতে হবে কি ইনসার্ট করতে হবে। এই ডাটাগুলো ইনসার্ট করার জন্য আমাদের কোড লিখতে হবে। আমাদের টেবিল ইয়াটা কি মডেলটাকে এখানে আনা হয়েছে, মডেলটা এখানে আনতে হবে। তো মডেলের নামটা লিখি, মডেলের নাম হচ্ছে এমপ্লয়ি মডেল ডাবল ক্লোন। এমপ্লয়ি মডেলের নেম স্পেসটা চলে আসছে, ডাবল ক্লোন আমরা কি দেব ইনসার্ট মেথডটাকে কল করব। ইনসার্ট মেথডের প্যারামিটার হিসেবে দিয়ে দিব আমরা এই মাল্টিডাইমেনশনাল অ্যারেটাকে। এমপ্লয়ি এখন ইয়ার জন্য একটা লিখতে হবে, রাউট লিখতে হবে, তাই না? রাউট লিখতে হবে। আর এই ফাইলে এরর আছে, এররটা আমাদের দূর করতে হবে। তো এর জন্য এররটা আমরা দূর করি এক্সপোর্টে। এই এক্সপোর্টে আমরা আরেকটা নিব, নেম স্পেস নিব। ইউজ ম্যাড ওয়েবসাইট \excel /concern /with heading।
হেডিং, এখানে আমরা উইথ হেডিংসটাকেও নিয়ে আসবো। আর এই যে এই ফাংশনটা লিখেছি আমরা, এর জন্য আমরা একটা রাউট তৈরি করব। রাউটটা আমরা কোথায় আছে, আমাদের রাউট, হ্যাঁ রাউট তৈরি করি। এই ফাইলে আমরা রাউট web.php ফাইলে আমরা রাউট তৈরি করব। গেট মেথড হবে রাউটের নাম দেই \add employee, add employee এরপর এমপ্লয়ি কন্ট্রোলার ডাবল কোলন ক্লাস, তারপরে ফাংশনের নাম, ফাংশনের নাম কি add employee। তো আমাদের আমরা ইয়া তৈরি করলাম, এখানে কন্ট্রোলারে ইয়া লিখলাম, এখানে একটা অ্যারে নিলাম, এই অ্যারের সাহায্যে কি করব, আমরা ডাটা ইনসার্ট করব। হ্যাঁ, ডাটা ইনসার্ট করব, আর এর জন্য আমরা একটা রাউট নিলাম। তো রাউটটা এখন আমরা পাবলিশ করব। হ্যাঁ, এই রাউটটা ইউজ করব। আর এর আগে আমাদেরকে ইয়া করতে হবে, এর আগে আমাদেরকে রান করতে হবে। আমাদের ইয়াটা রান হয়েছে, এখন আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এই অ্যাড্রেসটা টাইপ করব। অ্যাড্রেস দিতে হবে কি, অ্যাড্রেসটা দিয়ে দেই \add-employee। দেখেন আমাদের ডাটা চলে আসছে। হ্যাঁ, আমরা 6টা ডাটা নিয়েছিলাম না, হ্যালো, হ্যাঁ 6টা ডাটা, অ্যারেতে 6টা ডাটা নিয়েছিলাম, এই 6টা ডাটাই আমাদের কি এমপ্লয়িজ টেবিলে ইনসার্ট হয়েছে। হ্যাঁ, তো আমাদের ইনসার্টের কাজ হয়ে গেছে। এর পরবর্তী কাজ হবে কি, এই ডাটাগুলোকে এক্সপোর্ট করা। হ্যাঁ, এক্সপোর্ট করতে হবে। আমাদের ডাটা ইনসার্ট করেছি আমরা, তো এবার কি হবে, ডাটাগুলো আমরা এক্সপোর্ট করব কিসে, আমরা এক্সেল ফাইলে এবং সিএসভি ফাইল, হ্যাঁ দুই ফরম্যাটে, এক্সেল এবং সিএসভি দুই ফরম্যাটে আমরা এক্সপোর্ট করব ডাটাগুলোকে। তো এর জন্য আমরা তো অলরেডি এক্সপোর্ট একটা তৈরি করেছি। এক্সপোর্টটার নাম কি, আমাদের এক্সপোর্টটার নাম হচ্ছে এমপ্লয়ি export ডট পিএইচপি। তো এখানে আমাদেরকে আরেকটা ফাংশন লিখতে হবে ইমপ্লোড এক্সপোর্ট ডট পিএইচপি তে। আর এই এক্সপোর্টের মধ্যে আমরা কি ইয়াটা লিংক আপ করে দিছি, আমাদের মডেলটা ইউজ করেছি, তাই না, এমপ্লয়ি মডেল। তো এখানে আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে হেডিং নামে। সেই ফাংশনে আমরা লিখে দিব যে কোন কোন ইয়া থাকবে, হ্যাঁ হেডিং থাকবে। আপনার যে এক্সেল ফাইলে যে হেডিং গুলো থাকে না, এক্সেল ফাইলটা কিরকম থাকে, প্রথম রোতে হেডিং থাকে, ধরেন নেম, আইডি, ইমেল, ফোন, এরপরে নিচের রো গুলাতে কি থাকে, তার ভ্যালু গুলা থাকে, এরকম থাকে না। তখন আমাদেরকে এখন কি করতে হবে, একটা হেডিং দিতে হবে। হ্যাঁ, তো আমরা একটা হেডিং দিব।
হেডিং দেওয়ার জন্য আমাদের একটা ফাংশন লিখতে হবে, সেই ফাংশনটা আমরা লিখি। আর আমরা দুইটা হ্যাঁ ইউজ করছি। এখানে আমরা তো একটা ফাংশন লিখি, পাবলিক ফাংশন। এই ফাংশনের নাম দেব আমরা হেডিং। হেডিং কোলন অ্যারে। এর মধ্যে থাকবে কি, এর মধ্যে থাকবে হেডিং গুলা, যে এক্সেল ফাইলে যে হেডিংটা থাকবে সেই হেডিংটা আমরা এখানে দেব। রিটার্ন হেডিং এ প্রথমে আসবে আইডি, আইডি এরপরে আসবে কি নেম, এরপরে আসবে ইমেল, ইমেলের পরে আসবে কি ফোন, ফোন, ফোনের পরে আসবে স্যালারি, স্যালারির পর আসবে ডিপার্টমেন্ট। এগুলা হবে হেডিং, এক্সেল ফাইলের হেডিং হবে এগুলা। তারপরে ডাটাগুলো বুঝবে। এরপরে আছে কি আমাদের আরেকটা ফাংশন কালেকশন নামে ফাংশন। কালেকশন ফাংশন এটাকে আমরা করে নেই, কমেন্টস করে আমরা নিচে আরেকটা লাইন লিখবো, রিটার্ন কালেক্ট এখানে আমরা কোন থেকে নিয়ে আসবো ডাটা, আমরা ডাটা নিয়ে আসবো এমপ্লয়ি। হ্যাঁ, এমপ্লয়ি মডেল থেকে ডাটা নিয়ে আসবো। এমপ্লয়ি মডেলের কোন ফাংশনটা কল করব, যে গেট এমপ্লয়ি, গেট এমপ্লয়ি ফাংশনটাকে কল করে দিব। গেট এমপ্লয়ি ফাংশন কল করলে সব ডাটা চলে আসবে। গেট এমপ্লয়ি ফাংশন আমরা কি লিখেছি, আমরা এই যে ডিবি, হ্যাঁ ডিবি ফ্যাসাড ইউজ করে টেবিল থেকে কোন টেবিল, এমপ্লয়ি টেবিল থেকে ডাটাগুলো নিয়ে আসছি। কোন কোন ডাটা নিয়ে আসছি, এই যে আইডি, হ্যাঁ এই ফিল্ডের ডাটাগুলো আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট, হ্যাঁ এগুলাকে নিয়ে আসছি গেট ফাংশনের মাধ্যমে, এবং এগুলাকে টু অ্যারেতে কনভার্ট করে দিছি। এটা কনভার্ট করে দেওয়ার পর এটা এখানে আমরা এখান থেকে ধরতে পারবো। হ্যাঁ, তো এখানে আমরা কালেক্টের পর দিব এখানে মডেলের নাম। হ্যাঁ, মডেলের নাম কি এমপ্লয়ি, এমপ্লয়ি মডেল, এমপ্লয়ি মডেলের ফাংশন, সেই ফাংশনটাকে আমরা এখানে নিয়ে আসবো। ফাংশনটা কি গেট এমপ্লয়ি, গেট এমপ্লয়ি, গেট এমপ্লয়ি ফাংশন। এক্সপোর্ট আমাদেরকে আমাদের এক্সপোর্ট লেখা হয়েছে। তারপর হচ্ছে এবার ইয়ার জন্য, এক্সপোর্টের জন্য আমাদেরকে এবার লিখতে হবে, ফাংশন লিখতে হবে কন্ট্রোলারের ভিতরে। কন্ট্রোলারের ভিতরে এক্সপোর্টের জন্য ফাংশন লিখতে হবে। আমরা একটা ফাংশন নেই, পাবলিক ফাংশন, ফাংশনের নাম দেই এক্সপোর্ট ইনটু এক্সেল। এক্সপোর্ট ইনটু এক্সেল। তো এই ফাংশনে এর জন্য আমাদেরকে কিছু নিয়ে আসতে হবে। এখানে মডেল, এমপ্লয়ি মডেলটাকে নিয়ে আসছি, রিকোয়েস্টটা আসছে, আর আমাদের এক্সেল এগুলা নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে এই এক্সপোর্টের নেম স্পেসটা।
এক্সপোর্টের নেম স্পেস কি? এক্সপোর্ট আছে অ্যাপের ভিতরে, এক্সপোর্ট ফোল্ডারের ভিতরে, তারপরে এক্সপোর্ট। এই নেম স্পেসটা আমাদেরকে দিয়ে দিতে হবে ইউজ অ্যাপ ব্যাকস্ল্যাশ এক্সপোর্ট, এক্সপোর্ট ব্যাকস্ল্যাশ এমপ্লয়ি এক্সপোর্ট। আর ইউজ করতে হবে কি এক্সেল, ইউজ এক্সেল। তো এই ফাংশনে, ওই ফাংশনটা আমরা কমপ্লিট করি। পাবলিক ফাংশন এক্সপোর্ট ইনটু এক্সেল, রিটার্ন এক্সেল ডাবল কোলন ডাউনলোড, ডাউনলোড নিউ এমপ্লয়ি এক্সপোর্ট, এমপ্লয়ি এক্সপোর্ট। আর যে ফাইলটা আমরা ডাউনলোড করব সেই ফাইলের নামটা দিয়ে দিতে হবে এখানে, হ্যাঁ, দ্বিতীয় প্যারামিটারে। প্রথম প্যারামিটার দিতে হবে যে এক্সপোর্ট যে এটা আছে ক্লাসটা, সেই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। আর দ্বিতীয় প্যারামিটার দিতে হবে আমরা যে ইয়াটা এক্সেল ফাইলটা ডাউনলোড করব যেই নামে, সেই ফাইলের নাম দিতে হবে। আমরা মনে করেন এক্সেল ফাইলটা ডাউনলোড করব এমপ্লয়ি লিস্ট নামে, এমপ্লয়ি লিস্ট ডট এক্স এস এক্সেল এস এক্স। এটা হচ্ছে এক্সেল ফাইলের এক্সটেনশন এক্সএল এস এক্স। হ্যাঁ, এই ফাংশনটা লেখা হয়েছে কিসের জন্য? এই ফাংশনটা আমাদের লেখা হয়েছে ইয়া করার জন্য, এক্সেলে ডাউনলোড করার জন্য, হ্যাঁ, এক্সপোর্ট করার জন্য। এক্সপোর্ট করলে কি হবে, ফাইলটা এক্সেল ফরম্যাটে ডাউনলোড হবে। এরপর আমরা আরেকটা ফাংশন লিখব, যে ফাংশনটা ইয়া করবে কি আমাদেরকে সিএসভি তে ডাউনলোড করে দিবে। হ্যাঁ, তো এর জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে নাম দিয়ে চেঞ্জ করে দেই সিএসভি। আর এখানেও এক্সটেনশন চেঞ্জ করে দিব সিএসভি। সিএসভি, হ্যাঁ, এটা কি করবে, সিএসভি ফরম্যাটে আমাদেরকে ডাউনলোড করে দিবে আমাদের এই ডাটাগুলা। এখন এই দুইটা ফাংশনের জন্য আমাদেরকে ইয়া লিখতে হবে, রাউট লিখতে হবে। দুইটা ফাংশনের জন্য এবার আমরা রাউট লিখবো, এক্সপোর্ট এক্সেল, এক্সেলে ডাউন এক্সপোর্ট করবে, কোন ইয়া থেকে, এমপ্লয়ি কন্ট্রোলার, এমপ্লয়ি কন্ট্রোলার ক্লাস, ফাংশনের নাম কি, ফাংশনের নাম হচ্ছে আমাদের এক্সপোর্ট ইনটু এক্সেল। আরেকটা ফাংশন লিখবো, আরেকটা রাউট লিখবো সিএসভির জন্য, রাউট গেট export CSV, employee controller ডাবল কোলন ক্লাস, তারপর ফাংশনের নাম। ফাংশনের নাম কি, ফাংশনের নাম হচ্ছে export into CSV।
এখন আমরা এই জায়গাগুলো টেস্ট করে দেখব আমাদের এক্সপোর্টে তারপর কন্ট্রোলার এবার আমরা ইয়াটা প্রথমে এক্সেলটা টেস্ট করব এক্সপোর্ট এক্সেল রিটার্ন রেকর্ড দেখেন আমাদের এটা এমপ্লয়িটা ইয়া হবে, হ্যাঁ ডাউনলোড হচ্ছে। তখন আমরা ইয়াতে ডাউনলোড করি, আমাদের ডেস্কটপে ডাউনলোড করি। ডেস্কটপে ডাউনলোড করলাম। এবার আমরা এটা ডাউনলোড করব, সিএসভি ফরম্যাটটা ডাউনলোড করব। এবার সিএসভি ফরম্যাটটা ডাউনলোড করব, এটাও ডেস্কটপে ডাউনলোড করব। এবার ডেস্কটপে যাই, ডেস্কটপে দেখেন আমাদের ফাইলটা ডাউনলোড হয়েছে, যে এমপ্লয়ি লিস্ট, হ্যাঁ এক্সেল, আরেকটা হচ্ছে এমপ্লয়ি লিস্ট ডট সিএসভি। তো এটাকে আমরা ওপেন করি, এমপ্লয়ি লিস্ট। দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। স্যার জি স্যার। দেখেন একটা ওই যে আমরা যে টাইটেল দিয়েছিলাম না, যে টাইটেলটা উঠেই আছে, আমরা যেটা টাইটেল দিয়েছি আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট। দেখেন সব ডাটা নিয়ে আসছে। আমরা ইয়াতে যাই, টেবিলে যাই, টেবিলে দেখেন যে ডাটাগুলো আছে, একে আছে কি ফাহিম, দুয়ে রাহিম, তিনে সাকিব, চারে ফয়সাল, পাঁচে কবির, ছয়ে জুনায়েদ। তো আমরা এক্সেল ফাইলে যাই, এক্সেল ফাইলে দেখেন এইভাবে আছে, একে ফাহিম, দুয়ে রাহিম, তিনে হচ্ছে সাকিব, চারে ফয়সাল, পাঁচে কবির, ছয়ে জুনায়েদ। হ্যাঁ, তারপরে তাদের ইমেল অ্যাড্রেস গুলো আছে, তাদের ফোন নাম্বার গুলো আছে, স্যালারি আছে, এবং কে কোন ডিপার্টমেন্টে জব করে সেটা আছে। এরপর আমরা এটাকে ওপেন করব, সিএসভি ফাইলটাকে, হ্যাঁ এমপ্লয়ি লিস্ট ডট সিএসভি, এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করব। হ্যাঁ দেখেন এই যে নোটপ্যাডে, এটা তো হচ্ছে ডট সিএসভি, সিএসভি তে কি আসে, কমা কমা দিয়ে আসে। হ্যাঁ, এই যে আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট, আর এই যে পুরো ডাটাগুলা কিভাবে আসছে, একটা ওই যে প্রত্যেকটা ইনভার্টেড কমার ভিতরে, তারপরে কমা কমা দিয়ে। হ্যাঁ, এই যে 1 নাম্বার ফাহিম, 2 নাম্বার রাহিম, 3 নাম্বার সাকিব, 4 নাম্বার ফয়সাল, 5 নাম্বার কবির, 6 নাম্বার জুনায়েদ।
জি স্যার। তো আমাদের যে এক্সপোর্ট করার জন্য যে কাজগুলো করতে হবে, প্রথমে আমরা ডাটাবেজে একটা ডাটাবেস তৈরি করেছি। ডাটাবেস তৈরি করে .env ফাইলে তার লিংক আপ করেছি। হ্যাঁ, আমাদের ডাটাবেসটার নাম হচ্ছে batch1_laravel_export_import। হ্যাঁ, তারপর আমাদেরকে আমরা তৈরি করেছি। প্রথমে কি আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করেছি এবং মডেল তৈরি করেছি। হ্যাঁ, আমাদের মডেলের নাম হচ্ছে এমপ্লয়ি মডেল। হ্যাঁ, আর আমাদের যে মাইগ্রেশন ফাইল ছিল একটা, এই ফাইলটা। তো এই ফাইলে মাইগ্রেশনের ফাইল টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ। হ্যাঁ, এখানে আমরা কয়েকটা ফিল্ড নিয়েছি, যেমন আইডি, তারপর নেম, ইমেল, ফোন, স্যালারি আর ডিপার্টমেন্ট। হ্যাঁ, এছাড়া ক্রিয়েটেড আপডেটেড তৈরি হবে। তো এর করসপন্ডেন্টে আমরা আমাদের যে ফাইল মডেলটা, সেটা হচ্ছে কি এমপ্লয়ি মডেল। তো এমপ্লয়ি মডেলের সাথে টেবিলকে কানেক্ট করা হয়েছে, এমপ্লয়িজ টেবিলটা। এরপর আমরা করেছি যে আমাদের একটা সার্ভিস প্রোভাইডার যে প্যাকেজ বলা হয় এক্সেল, সেটাকে আমরা করেছি। হ্যাঁ, কমান্ড লিখে কম্পোজার রিকোয়ার ম্যাট ওয়েবসাইট /এক্সেল লিখে আমরা একটা প্যাকেজ ইনস্টল করেছি। তো এই প্যাকেজ ইনস্টল করার পর সেই প্যাকেজটাকে আমরা ভিতরে যে কনফিগ ফোল্ডারের ভিতরে যে অ্যাপ ফাইলটা আছে, সেই অ্যাপ ফাইলের প্রোভাইডার্স নামে যে অ্যারে আছে, সেখানে আমরা সেখানে এটাকে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রোভাইডার্স অ্যারেতে, তারপর হচ্ছে এলিয়াস অ্যারেতেও সেখানে আমরা দিয়ে দিচ্ছি এই আমাদের এই এক্সেল প্যাকেজটাকে দেওয়ার পর এরপর আমরা কোডে কমান্ড লিখেছি। কমান্ডের সাহায্যে সেটাকে আমরা পাবলিশ করেছি, PHP অ্যাডিশন ভেন্ডর পাবলিশ। হ্যাঁ, তারপর প্রোভাইডারের নাম দিয়ে দিচ্ছি, নাম লোকেশন দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা কি করেছি, এরপর আমরা একটা এক্সপোর্ট তৈরি করেছি। হ্যাঁ, এক্সপোর্টের নাম দিয়েছি এমপ্লয়ি এক্সপোর্ট তৈরি করেছি। এরপর আমরা করেছি কি, এখন কিছু তো ডাটা ইনসার্ট করতে হবে আমাদের টেবিলে। ডাটা ইনসার্ট করার জন্য আমরা কি একটা এমপ্লয়ি কন্ট্রোলার নিয়েছি। সেই কন্ট্রোলারে আমরা একটা মেথড নিয়েছি, মেথডের নাম দিয়েছি অ্যাড এমপ্লয়ি। এই অ্যাড এমপ্লয়ির মধ্যে আমরা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়েছি, সেখানে 6টা রো ডাটা দিয়েছি। তো আমাদের টেবিলের যে ইয়াগুলো আছে, কলামগুলো আছে, সেই অনুযায়ী টেবিলে কলাম আছে কি কি, আমাদের টেবিলের কলাম আছে আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো এই অনুযায়ী আমরা ডাটা ইনসার্ট করার জন্য একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করেছি। হ্যাঁ, নেম দিয়ে তার ভ্যালু দিয়ে দিয়েছি, ইমেল ভ্যালু, তারপরে ফোন নাম্বার তার ভ্যালু দিয়েছি, স্যালারি তার ভ্যালু, ডিপার্টমেন্ট তার ভ্যালু দিয়ে দিয়েছি। এভাবে আমরা 6টা রো করেছি। এরপর আমরা সেই ইয়াটাকে কল করে আমাদের মডেল এমপ্লয়ি মডেলকে কল করলে তার একটা ফাংশন আছে, সে ফাংশন, সেটা হচ্ছে ইনসার্টের মধ্যে এই অ্যারেটাকে দিয়ে দিছি। তারপর এখন এই ফাংশনটাকে কল করার জন্য আমরা একটা রাউট লিখেছি add-employee নামে। তো এটা যখন আমরা ব্রাউজারে গিয়ে এই অ্যাড্রেসটা টাইপ করেছি, তখন কি হয়, আমাদের ডাটা ইনসার্ট হয়েছে। হ্যাঁ, আমাদের ডাটাবেজে ইনসার্ট হয়েছে। দেখেন 6টা রো ইনসার্ট হয়েছে। এখন তো ইনসার্ট হলো, এখন আমাদের কাজ হবে কি, এক্সপোর্ট করা। তো এক্সপোর্ট করার জন্য আমরা তো আগে তৈরি করেছি এক্সপোর্ট, যে একটা এক্সপোর্ট ফাইল তৈরি করেছি। হ্যাঁ, সেই এক্সপোর্ট ফাইলে এখান থেকে আমরা আবার করেছি, এখানে কিছু এখানে আমরা একটা মেথড লিখেছি হেডিংস নামে। তো ইয়ার মধ্যে এক্সেল ফাইল এবং CSV ফাইলের হেডিং গুলো কি থাকবে, সেগুলো আমরা এখানে দিয়েছি, আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট। হ্যাঁ, এরপর আরেকটা ফাংশন লিখতে হয়েছে আমাদেরকে, সেটা হচ্ছে কালেকশন। হ্যাঁ, সেই কালেকশন ফাংশন সে কালেক্ট করবে কিসে থেকে, এমপ্লয়ি মডেল থেকে গেট এমপ্লয়ি নামে যে ফাংশন আছে সেটাকে। তো এমপ্লয়ি মডেলে আমাদেরকে গেট এমপ্লয়ি নামে একটা ফাংশন তৈরি করতে হবে। তো আমরা একটা ফাংশন তৈরি করেছি, সেই ফাংশনের কাজ কি, সেই ফাংশন ডিবি ফ্যাসাডের সাহায্যে ওই থেকে এমপ্লয়িজ টেবিল থেকে যে আমরা এখানে যেই ইয়াগুলা দিয়ে দিচ্ছি, কলামগুলার নাম দিয়ে দিচ্ছি, সেগুলার থেকে সে নিয়ে আসবে। হ্যাঁ, গেট করে নিয়ে আসবে, নিয়ে এসে সে কি করবে, এটা স্ট্রিং এ টু অ্যারেতে কনভার্ট করে দিবে। কনভার্ট করার পর সেটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। তো এখন আমরা এই যে আমাদের এক্সপোর্ট এর মাধ্যমে কি পাবো, এটাকে কল করলে আমরা এই টেবিল থেকে যত ডাটা আছে সব ডাটা সে নিয়ে এসে অ্যারোতে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, তো এরপর আমরা কি করেছি, এরপর আমরা কন্ট্রোলারে আরেকটা ফাংশন লিখেছি ডাটা এক্সপোর্ট করার জন্য। হ্যাঁ, তো এই ফাংশনের নাম দিয়েছি এক্সপোর্ট ইনটু এক্সেলে এক্সপোর্ট করবে। তো এর জন্য আমরা যে এক্সেল এরিয়াটাকে কল করে দিয়েছি, এক্সেল কল করে তারপরে ডাউনলোড মেথডটাকে কল করে
যে আমাদের এমপ্লয়ি এক্সপোর্ট ফাংশন থেকে ক্লাস থেকে নতুন একটা অবজেক্ট তৈরি করে নিয়েছি। আর যেই নামে ক্লাস ফাইলটা তৈরি হবে সেই ফাইলের নাম এবং এক্সটেনশন দিয়ে দিয়েছি। ফাইলের নাম হবে এমপ্লয়ি লিস্ট ডট xlsx, হ্যাঁ, এক্সেল ফরম্যাটে। এরপর আমরা সিএসভি ফাইল তৈরি করার জন্য, সিএসভি তে এক্সপোর্ট করার জন্য, সিএসভি ফরম্যাটে ডাউনলোড করার জন্য আরেকটা ফাংশন লিখেছি, এক্সপোর্ট ইনটু সিএসভি। হ্যাঁ, তারপর এখানে সেই ফাইলের নাম এবং দিয়ে দিছি, তার এক্সটেনশন দিয়ে দিছি। তো এগুলার জন্য আমাদের কি করতে হচ্ছে আবার, এইগুলার জন্য যে এক্সেল এক্সপোর্ট করা এবং সিএসভি তে এক্সপোর্ট করা, দুটার জন্য আমাদেরকে আলাদা আলাদা মেথড লিখতে রাউট লিখতে হয়েছে। তো এটা আমরা আবার একবার টেস্ট করব, যে প্রথমে আমরা এক্সপোর্ট ইন এক্সেলে এক্সপোর্ট করব। তো আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে আমাদের যে প্রজেক্টে ব্যাকস্ল্যাশ এক্সপোর্ট হাইফেন এক্সেল, তো এটা লিখে করি। দেখেন আমাদেরকে সে হচ্ছে ডাউনলোডের জন্য একটা বক্স চলে আসছে। তো এখানে আমরা ডাউনলোড করব কোথায়, আমাদের ডেস্কটপে। তো এখানে সেভ দেই, সেভ দিলে আমাদের ডেস্কটপে ডাউনলোড হবে। ডেস্কটপে দেখেন ডাউনলোড হয়েছে। হ্যাঁ, ওই যে এমপ্লয়ি লিস্ট ডট xlsx, হ্যাঁ, এক্সেল ফরম্যাটে সেই ফাইলটা ডাউনলোড হয়েছে। এটাকে আমরা ওপেন করি, এক্সেলে ওপেন করব। হ্যাঁ, ওপেন করার পর দেখেন টেবিলে যে ডাটাগুলো ছিল সেই একই ডাটাগুলো আমরা এখন এক্সেলে আমরা এক্সপোর্ট করতে পেরেছি। হ্যাঁ, এক্সেল ফরম্যাটে ডাউনলোড করেছি। এরপর আমরা দেখব করা। হ্যাঁ, এরপর আমরা দেখব সিএসভি ফরম্যাটে ডাউনলোড এক্সপোর্ট করা। তো সিএসভি ফরম্যাটের জন্য যে রাউটটা সেটা নেই, এখানে এক্সপোর্ট হাইফেন সিএসভি। এখন আমাদেরকে আবার সিএসভি ফরম্যাটে ডাউনলোড হবে। ফাইলের নাম কি দিয়েছি আমরা, এমপ্লয়ি লিস্ট ডট সিএসভি। এটা আমরা ডেস্কটপে ডাউনলোড করি। আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে সিএসভি, এটা হচ্ছে আমাদের এক্সেল ফাইলটা, এটা হচ্ছে সিএসভি ফাইলটা। তো সিএসভি ফাইলটা আমরা ওপেন করি নোটপ্যাডে। আর সিএসভি ফাইলগুলো কি থাকবে, কমা সেপারেটেড থাকে। হ্যাঁ, কমা সেপারেটেড। এই যে দেখেন সিএসভি ফাইলটা। তো আমরা দুই ফরম্যাটেই ডাউনলোড করতে পেরেছি। হ্যাঁ, তো এর পরবর্তী কাজ হবে আমাদের কি, এবার ইম্পোর্ট। হ্যাঁ, এক্সপোর্ট তো আমরা করলাম, এবার ইম্পোর্ট করব। ইম্পোর্ট করা হবে কি এক্সপোর্টের ঠিক বিপরীত। হ্যাঁ, এটা হবে কি, এটা হবে আপনার এক্সেল ফাইল অলরেডি একটা আছে, সেই ফাইলটাকে আমরা কি করব, ডাটাবেজে আমাদের ইম্পোর্ট করব, ডাটাবেজে ইম্পোর্ট করব। হ্যাঁ, তারপর যখন সিএসভি ফাইল অলরেডি একটা আছে সেটাকে আমরা কি করব, ডাটাবেজে ইম্পোর্ট করব। এর জন্য আমাদের এবার কোড লিখতে হবে। এবার আমরা ইম্পোর্টের কাজ করব। ইম্পোর্টের জন্য আমরা একটা কমান্ড দিব, কমান্ড দিয়ে ইম্পোর্ট তৈরি করব। হ্যাঁ, তো আমরা কমান্ড দিয়ে ইম্পোর্টের জন্য php artisan make import। ইম্পোর্টের নাম হবে কি, এমপ্লয়ি ইম্পোর্ট। আর মডেলটা দেখে দিব হাইফেন মডেল কি, কোন মডেল, মডেলের নাম হচ্ছে এমপ্লয়ি মডেল। হ্যাঁ, এটা লিখে আমরা এন্টার দেব। আমাদের একটা ইম্পোর্ট তৈরি হয়ে গেছে। এটা কোথায় তৈরি হয়েছে, অ্যাপ ফোল্ডারের মধ্যে। আমরা যদি দেখি অ্যাপ ফোল্ডারের মধ্যে যে এক্সপোর্ট তৈরি হয়েছিল, অ্যাপ ফোল্ডারের মধ্যে আমাদের ইম্পোর্টও তৈরি হয়েছে। এই যে ইম্পোর্ট, হ্যাঁ, ইম্পোর্ট নামে আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে, সেই ফোল্ডারের মধ্যে আমাদের ইম্পোর্টটা তৈরি হয়েছে। এই যে আমাদের ইম্পোর্ট ফোল্ডারে যে ইম্পোর্টটা তৈরি হয়েছে সেই ফাইলটাকে ওপেন করব। এখানে দেখেন, এখানে আমরা কিছু কাজ করব। এখানে আমরা ওই যে আমরা এক্সপোর্টে যে লাইনটা লিখেছি সেই লাইনটা নিয়ে আসব।
ইউজ ম্যাট ওয়েবসাইট এক্সেল স্ল্যাশ কনসানসেস উইথ হেডিং। হ্যাঁ, এই লাইনটা নিয়ে আসবো। আর এখানে উইথ হেডিং এর পরে রো হবে, উইথ হেডিং রো, উইথ হেডিং রো। তো এখানে কি হবে, ইউজ ম্যাট ওয়েবসাইট ব্যাকস্ল্যাশ এক্সেল ব্যাকস্ল্যাশ কনসার্ন ব্যাকস্ল্যাশ উইথ হেডিং রো। হ্যাঁ, আর এটা দেখেন এমপ্লয়ি যে মডেলটা, মডেলের আপনার নেম স্পেসটা কিন্তু সঠিক নাই। হ্যাঁ, এমপ্লয়ি মডেলটা আমাদের কোথায় আছে, অ্যাপ ফোল্ডারের ভিতরে, তারপরে আছে কি মডেল models ফোল্ডারে। হ্যাঁ, এখানে আছে অ্যাপের পরে এমপ্লয়ি, তো এখানে কি আমাদের এটা ঠিক করে নিতে হবে, অ্যাপের পর কি হবে মডেলস, তারপর হচ্ছে এমপ্লয়ি। হ্যাঁ, তো এবার আমাদের লোকেশনটা ঠিক হয়েছে। আর টু মডেলের পর আমরা এটার নামটা দিয়ে দেব উইথ হেডিং রো, হেডিংস রো। আর এখানে আমরা যে মডেলের মধ্যে ইয়া লিখবো, হ্যাঁ, এমপ্লয়ি থেকে কোন কোন রো এর ডাটা আনবো সেগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাদের টেবিলে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলার কোন কোন ফিল্ড আমরা নিয়ে আসবো, হ্যাঁ, সেটা কোন কোন ফিল্ডে ডাটা বসবে সেটা দিতে হবে। আমাদের কি হবে, নেম হবে, নেম হবে রো নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট। এরপরেরটা হবে ইমেল, এরপরেরটা হবে ফোন, এরপরেরটা হবে স্যালারি, এরপর হবে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। তা আমাদের ইম্পোর্টের কাজ শেষ। এবার আমাদের মডেল এবার আমাদের কন্ট্রোলারে নতুন ফাংশন লিখতে হবে, তারপরে রাউটে রাউট লিখতে হবে, আর মডেলে একটু কাজ করতে হবে। হ্যাঁ, আমরা মডেলে প্রোটেক্টেড, protected free label, ফ্রি লেভেল যেগুলো এগুলো দিয়ে দিতে হবে। ফ্রি লেভেলের মধ্যে আছে কি আমাদের নেম, ইমেল, ফোন, স্যালারি আর ডিপার্টমেন্ট। ইমেল, ফোন, স্যালারি আর ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। এবার আমাদের কন্ট্রোলারে কিছু ফাংশন লিখতে হবে। কন্ট্রোলারে আমরা কি করব, আমরা কি ফাইল তো আপলোড করতে হবে তাই না, ধরেন একটা এক্সেল ফাইল আছে, এক্সেল ফাইলে কিছু ডাটা আছে, সেই ফাইলটাকে আপলোড করে দিব, আপলোড করে দিলে তারপরে সেই ডাটাটা আমাদের টেবিলে গিয়ে জমা হবে, ইনসার্ট হবে। হ্যাঁ,
এরপর কি আছে, ধরেন একটা সিএসভি ফাইলে কিছু ডাটা আছে, সিএসভি ফাইলটাকে আমাদের আপলোড করতে হবে, আপলোড করলে পরে তারপর হচ্ছে গিয়ে ইয়াতে ডাটা জমা হবে, টেবিলে ডাটা জমা হবে। তো এর জন্য কি করতে হবে, আমাদের একটা ফর্ম তৈরি করে নিতে হবে, তাই না? একটা ফর্ম তৈরি করে নিতে হবে। তো আমরা একটা ফর্ম তৈরি করে নেই, পাবলিক ফাংশন, ফাংশনের নাম দেই ইম্পোর্ট ফর্ম। ইম্পোর্ট ফর্ম। এর কাজ হবে কি, এর কাজ হবে সিম্পলি একটা আমাদের একটা ভিউ রিটার্ন করবে, যে ভিউতে আমাদের ইম্পোর্ট করার জন্য ফর্মটা থাকবে। রিটার্ন ভিউ, ভিউ এর নাম দেই আমরা ইম্পোর্ট ফর্ম। ইম্পোর্ট ফর্ম, হ্যাঁ। তো এবার আমাদের কাজ হবে কি, এই ইম্পোর্ট ফর্ম নামে একটা ইয়া তৈরি করা, ভিউ ফাইল তৈরি করা। তো ইম্পোর্ট ফর্ম নামে আমরা একটা ভিউ ফাইল তৈরি করব। import -form dot blade dot php। তো এখানে আমরা HTML5 এর বয়লার প্লেট নিব, নিয়ে নাম দিয়ে ইম্পোর্ট ফর্ম, ইম্পোর্ট ফর্ম। এই ফর্মের সাহায্যে আমরা ডাটা ইম্পোর্ট করব। তো এটাকে আমরা ইয়ার সাথে কানেক্ট করব, বুটস্ট্র্যাপের গেট বুটস্ট্র্যাপ, গেট স্টার্টেড। সিএসএসটা কপি করি, এখানে সিএসএস এর লিংক দিয়ে দেই। তারপর জেএসটা কপি করি, জেএস এর লিংক। জেএস এর লিংক। আর এখানে আমরা একটা সেকশন নিব, এই সেকশন একটা স্টাইল দিব, স্টাইল দেই প্যাডিং টপ 40 পিক্সেল। এখানে আমরা কন্টেইনার নিব, কন্টেইনারের ভিতরে রো নিব, রো এর ভিতরে কলাম নিব, কল MD6, অফসেট MD3। এর ভিতরে আমরা ইয়া নিব, কার্ড নিব, কার্ডের ভিতর কার্ড হেডার নিব, কার্ড হেডারে লিখবো ইম্পোর্ট ফাইল। হ্যাঁ, এখানে ইম্পোর্ট কিস, একটা ফর্ম দিয়ে আমরা দুইটা কাজ করব, ইম্পোর্ট এক্সেল আর সিএসভি ফাইল। एक्सेल और CSV फाइल। এরপর বডি নেই, কার্ড বডি, কার্ড বডিতে আমরা ফর্মটা নেই, ফর্ম পোস্ট মেথডে হবে, কারণ আমাদের একটা ফাইল আপলোড করতে হবে, তাই অবশ্যই পোস্ট মেথড দিতে হবে। হ্যাঁ,
তাই এখানে কি হবে, ইএনসি টাইপ নিতে হবে, নয়তো ফাইল আপলোড করা যাবে। ইএনসি কি মাল্টি পার্ট ফর্ম ডেটা। তো এখানে আমরা নেই সিএসআরএফ, তারপর একটা ফর্ম গ্রুপ নেই, ফর্ম গ্রুপের মধ্যে প্রথমে লেবেল নেই, লেবেল এখানে ফর দি ফাইল, আর লেবেল এখানে লিখে দেই যে চুজ এক্সেল অর সিএসভি ফাইল। এরপর ইনপুট টাইপ ফাইল, নেম হবে ফাইল, আইডি হবে ফাইল, আর ক্লাস হবে ফর্ম কন্ট্রোল। এরপর একটা আমাদের সাবমিট বাটন দিব, সাবমিট বাটনে ক্লাস দিব, এখানে ভ্যালু লিখবো সাবমিট ক্লাস দিব, বিটিএন প্রাইমারি বিটিএন ব্লক। আর আমাদের যে অ্যাকশন দিতে হবে, তো অ্যাকশনটা এর জন্য আমরা কন্ট্রোলারে যাব, কন্ট্রোলারে গিয়ে এর জন্য ফাংশন লিখতে হবে। হ্যাঁ, কন্ট্রোলারে গিয়ে আরেকটা ফাংশন লিখতে হবে, যে ফাংশনের কাজ হবে এটা কি করা, অ্যাকশনের কাজটা লেখা। হ্যাঁ, তো এই জন্য আমরা অ্যাকশন এটা একটা ফাংশন নেই, পাবলিক ফাংশন, এই ফাংশনের নাম দিয়ে ইম্পোর্ট, সেই ইম্পোর্টের কাজটা করবে ইম্পোর্ট। তো ইম্পোর্ট করলে কি হবে, এই ফাইলটা যখন আপলোড করবে সেটা আমরা রিকোয়েস্ট থেকে ধরবো, তাই না? তো এখানে আমাদেরকে রিকোয়েস্ট দিয়ে দিতে হবে। তারপর এখন আমাদের ফাইলটাকে ধরতে হবে। হ্যাঁ, ধরে তারপর সেটাকে ইম্পোর্ট করাতে হবে। তো ইম্পোর্ট করানোর জন্য আমরা লিখি এক্সেল ডাবল ক্লোন ইম্পোর্ট কি ইম্পোর্ট করব, আর এখানে ইয়াটা দিয়ে দিতে হবে, আপনার যে এক্সপোর্টের আমরা নেমস্পেস দিয়েছি না, ইম্পোর্টের নেমস্পেসও দিয়ে দিতে হবে। ইম্পোর্টের নেমস্পেস কি হবে, ইউজ ইম্পোর্টটা আছে কোথায়, অ্যাপ ফোল্ডারের ভিতরে, ইম্পোর্ট ফোল্ডারে, তাই না? অ্যাপ /import imports /employee import। তো এখানে আমরা দেখব নিউ এমপ্লয়ি ইম্পোর্ট, আর এটা ফাইলটা ধরবো কোথা থেকে, কোনটা কি ইম্পোর্ট করবে, যে রিকোয়েস্টের মাধ্যমে যে ফাইলটাকে ধরবো সেটাকে ইম্পোর্ট করে দেবে। তো রিকোয়েস্টের পরে কি হবে, ফাইল। হ্যাঁ, আমাদের ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম হচ্ছে ফাইল। তারপর আমরা এটা হয়ে গেলে রিটার্ন করে দেব, রিটার্ন একটা মেসেজ দিয়ে দেব, records are imported successfully। আর
আর ইয়াতে আমরা ওই যে প্রথম যে ফাংশনে লিখেছি না এমপ্লয়ি অ্যাড এমপ্লয়ি, সেখানে একটা রিটার্ন মেসেজ দিয়ে দেই যাতে আমরা এমপ্লয়ি অ্যাড করলে বোঝা যায় যাতে ডাটা ইনসার্টেড। তো আমাদের দুইটা ফাংশন লেখা হয়ে গেল কন্ট্রোলারে। আর ইম্পোর্টের মধ্যে ইম্পোর্টের কাজও শেষ। এমপ্লয়ি রো কোনটাতে কি রাখবে সেটা বলে দিচ্ছি। কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদেরকে রাউট ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা ওয়েবে ডট পিএইচপি তে যাই, এর জন্য রাউট ফাইল তৈরি করব। আমাদেরকে দুইটা রাউট ফাইল তৈরি করতে হবে। প্রথম ফর্মটা নিয়ে আসবো, ইম্পোর্ট ফর্ম, এমপ্লয়ি কন্ট্রোলার ক্লাস, ফাংশনের নাম, ফাংশনের নাম কি? ফাংশনের নাম হচ্ছে ইম্পোর্ট ফর্ম। এর পরবর্তীতে কি হবে? রাউট, এবার হবে পোস্ট মেথডে আমরা ফাইলটা আপলোড করব। ইম্পোর্ট এমপ্লয়ি কন্ট্রোলার ক্লাস ইম্পোর্ট, ফাংশনের নাম কি? ইম্পোর্ট। আর এই রাউটের একটা নাম দেই, নাম দেই এমপ্লয়ি ডট ইম্পোর্ট, এমপ্লয়ি ডট ইম্পোর্ট। হ্যাঁ, এখন এই নামটা আমরা ইয়াতে দিয়ে দেবো, অ্যাকশনে দিয়ে দেবো, ফর্মের অ্যাকশনে। ফর্মের অ্যাকশনে ডাবল কার্লি ব্রেস রাউট, তো আমাদের কোড মোটামুটি লেখা শেষ। আমরা ইয়াতে যাই, ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা এই ফর্মটা দেখি আসে কিনা। স্ল্যাশ ইম্পোর্ট, ইম্পোর্ট হাইফেন ফর্ম, দেখেন এই যে ফাইলটা চলে আসছে ইম্পোর্ট। আচ্ছা, এখান থেকে আমরা ফাইল চুজ করব। হ্যাঁ, তো যে ফাইলটা নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ, সেই ফাইলটা আমরা একটু এডিট করে নেই। হ্যাঁ, আমাদের এখানে তো ডাটা আছে, ধরেন 6টা ডাটা আছে, ফাহিম, রাহিম, সাকিব, ফয়সাল, কবির আর জুনায়েদ। তো আমরা আমরা এক্সেল ফাইলে গিয়ে যে এক্সেল ফাইলটা আমরা ডাউনলোড করেছি সেটাই আমরা আপলোড করব। তো নামগুলো এখানে চেঞ্জ করে দেব। এর নাম দেই আব্দুল করিম, আব্দুল করিম। এর নাম দেই আব্দুস সাত্তার। এর নাম দেই অর্গ।
অর্ঘ সাহা। এর নাম দেই রাখি মন্ডল। মন্ডল। এর নাম দিই আলামিন। আলামিন। এর নাম দিই ফারুক। ফারুক। করিম। সাত্তার। অর্ঘ। রাখি। আলামিন। ফারুক। হ্যাঁ, এটা আমরা সেভ করি। এখন এই ফাইলটাকে আমরা আপলোড করব। হ্যাঁ, আপলোড করার জন্য কোন ইয়া লিখতে হবে? আপলোড করার ইয়া হচ্ছে ইম্পোর্ট, শুধু ইম্পোর্ট। হ্যাঁ, স্ল্যাশ ইম্পোর্ট। আচ্ছা, তো আমরা এই ফাইলটা আপলোড করব। এটা আমাদের আছে কোথায়? ডেস্কটপে আছে। ডেস্কটপে এই ফাইলটা এমপ্লয়ি লিস্ট ডট এক্সএলএসএক্স। তো সাবমিট দেই। হ্যাঁ, আমাদের একটু বানান ভুল হয়েছে। হেডিং রোজ, হেডিং মানে হেডিং হবে উইথ হেডিং রো। হেডিং রো উইথ হেডিং রো। আমরা আবার ইয়া করি, আপলোড করি। দেখেন ডাটা ইয়ে হয়ে গেছে যে রেকর্ডস আর ইম্পোর্টেড সাকসেসফুলি। হ্যাঁ, রেকর্ড ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা টেবিলে আগে কয়টা ছিল? 6টা ডাটা ছিল, তাই না? জি স্যার। 6টা ডাটা ছিল। এবার ব্রাউজ করি। এবার দেখেন এই যে 12টা হয়ে গেছে। আমরা এই যে ইয়াতে এক্সেল ফাইলে যে ডাটাগুলো দিয়েছিলাম, কি কি দিয়েছিলাম? আব্দুল করিম, আব্দুল সাত্তার, অর্ঘ সাহা, রাখি মন্ডল, আলামিন, ফারুক। হ্যাঁ, দেখেন এই ডাটাগুলো চলে আসছে, তাই না? এই ডাটাগুলো চলে আসছে। এটা আমরা কি এক্সেল ফাইল থেকে ইম্পোর্ট করলাম। এবার আমরা করব কি? এবার আমরা সিএসভি ফাইল থেকে, হ্যাঁ, ডট সিএসভি ফাইল থেকে ইম্পোর্ট করব। সিএসভি ফাইল থেকে ইম্পোর্ট করতে হলে আমরা ইয়াতে যাব। আমরা ওই যে ডট ইয়াতে নোটপ্যাডে কিন্তু সিএসভি ফাইলটা আমরা ওপেন করা আছে, তাই না? তো এখানে আমরা ইয়া করব, এখান থেকে আমরা এটাকে আপলোড করব। তো এখানে আপনাকে দেখতে পাচ্ছেন। তো আমাদের ডাটা কোন পর্যন্ত গেছে? 12 পর্যন্ত। তো এরপরে আমরা এটার আইডি দেই 13 দেই। 13। এইটা দেই 14। 14। এটা 15। 16। 17। 18। আর নামগুলো আমরা চেঞ্জ করে দেই। নাম দেই মামুন। মামুন।
শ্রাবণ, ইমদাদ, লাবিব, লাবিব। এই ফাইলটা এখন আমরা আপ করব। আমরা আবার ইয়াতে যাই। এখানে আমাদের কত 12 পর্যন্ত আছে। এবার সিএসভি ফাইলটা আপ করি। সিএসভি ইমপ্রোলিস্ট ডট সিএসভি। দেখেন ডাটা রেকর্ডস আর ইনসার্টেড সাকসেসফুলি। হ্যাঁ, আমরা টেবিলে যাই। দেখেন এই ডাটাগুলো আমাদের ইনসার্ট হয়েছে। হ্যাঁ, আমরা কি কি করেছিলাম? মামুন 13 নাম্বার দিয়েছিলাম, মামুন, তারপরে কি বিল্লাল, তারপর ইশফাক, তারপর শ্রাবণ, ইমদাদ, লাবিব। ঠিক হয়েছে? ঠিকঠাক মতো ইনসার্ট sir. হয়েছে। তো প্রথম আমরা কি করেছি? প্রথম আমরা ডাটাবেজে ডাটা আমরা কিছু ইনসার্ট করেছিলাম, সেই ডাটাকে কি করেছি? এক্সপোর্ট করেছি এক্সেল ফরম্যাটে, সিএসভি ফরম্যাটে। হ্যাঁ, তারপর আবার কি করেছি? আমরা এক্সেল থেকে ইম্পোর্ট করেছি। হ্যাঁ, আমাদের টেবিলে ইম্পোর্ট করেছি, তারপরে সিএসভি থেকে ইম্পোর্ট করেছি। হ্যাঁ, তাহলে কি আমরা দুইটাই দেখলাম, এক্সপোর্ট এবং ইম্পোর্ট।